আপনারা দেখছেন যে আমি টোলে এখনো কিউতে আছি। সো আজকে গাড়ির চাপ মনে হয় হয়তো বেশি, অন্যদিনও থাকতে পারে। তো রাতের চাপ, কিন্তু এর আগের পর্বে ছিলাম 6টা 10 মিনিটে এলিভেটেড এক্সপ্রেস, সকাল 6টা 10 মিনিটে আমি এবং আরও 2-3টা গাড়ি ছাড়া কিছু ছিল না। তো রাতে হয়তো বা চাপটা একটু বেশি। তো আমরা অলরেডি টোল প্রদানের টোল বক্সের সামনেই চলে আসছি। তো এখানে শুল্কটা দিয়েই আমরা একেবারে মেইন পর্বে আমাদের এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েতে বা ওয়েতে আমরা চলে যাব। তো আমার সাথে দেখতে থাকুন এর অবস্থা, আজকের কি অবস্থা আমরা দেখি। টোল দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা টোল প্রদান করলাম, এখন উঠে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। এখানে দেখাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একেবারে চলে গেছে এই সোজা। তো বন্ধুরা, আরেকটা বিষয়, যারা এয়ারপোর্ট পর্যন্ত যাবেন না, মহাখালী বা বনানী নামতে চাচ্ছেন, তারা কিন্তু একটা বিষয়, এইখানে টোল দেওয়ার পরেই কিন্তু খুব একটা বাঁক রয়েছে। বাঁকটা খুবই অনেক বড় একটা বাঁক। সাবধানে, হয়তোবা যারা বাইক চালাচ্ছেন, বাইক নিয়ে যদি কখনো বাইকটাকে অ্যাপ্রুভ করে, তাহলে খুবই সাবধানে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েতে চলতে হবে, কারণ এখানে বাইকটা কিন্তু আমার মনে হয় যে একটু বিপজ্জনক হবে। নামার সময়ও আমরা যখন গত পর্বে দেখেছেন হয়তো, বা যখন আমরা নামি তখন শাহবাগের দিকে যখন নামি তখন খুব বড় একটা বাঁক ছিল এবং খুব সরু বাঁকটা ছিল। সো যদি কখনো বাইক এই ওয়েতে অ্যাপ্রুভ করে, তাহলে বাইক যারা আমরা চালাই সাবধানে বাইক চালাবো। তো আমরা বন্ধুরা দেখতে থাকি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, ফার্স্ট এলিভেটেড ঢাকা, ফার্স্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। ওয়ান ওয়ে করা হয়েছে, আপনারা জানেন এই ধরনের এক্সপ্রেসগুলি ওয়ান ওয়ে হয়ে থাকে। তো আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে, আবার যদি সুযোগ পাই আমরা এয়ারপোর্ট থেকে ইউ টার্ন নিয়ে আমরা উঠে যাব ঠিক আমার ডান প্রান্তে। এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্ট থেকে আবার আসার সময় নামবো হচ্ছে ফার্ম গেটের দিকে। তো দুটোটা বথ থেকে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমি একটু স্লো যাচ্ছি বন্ধুরা, আপনাদেরকে পুরোপুরি সুন্দরভাবে দেখানোর জন্য একটু স্লো যাচ্ছি। এখানে বনানী দিয়ে বাম দিকে নামার প্লেস আছে, ওয়ে তৈরি করেছে, বনানীর দিকে নামতে পারবেন আপনি সামনে বামে। তো আমার মনে হয় শাখা রুটগুলো এখনো ওপেন করেছে কিনা আমার জানা নাই, যতটুকু জানি ওপেন করেনি। তো বনানী, সামনে হচ্ছে মহাখালী, এই পাশগুলি আপনি ব্যবহার করতে পারবেন। সেতু ভবন চলে আসছি আমরা, মানে সেতু ভবন মানে হচ্ছে যে প্রায় মহাখালীর দিকে আছি আমরা, মহাখালী। এখানে সামনে সাইন দেখতে পাচ্ছেন যে 60 কিলোমিটার/আওয়ারে চলতে হবে, তো 60-র উপরে নয়। সো আমরা যারা আসবো অবশ্যই এই সিগন্যালগুলি মেনে চলার চেষ্টা করব।
সামনে কুড়িল এবং আন্তর্জাতিক বিমানবন্দর 4.7 কিলোমিটার। বন্ধুরা, এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসলে গাড়ি নিয়ে থামানোটা নিষেধ আছে। তো এখানে না থামাই ভালো, কারণ এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা হচ্ছে দ্রুত গতিতে চলার জন্য। তো আসলে একদিন দুদিন করে থামলে অনেকেই হয়তো দেখা দেখি থামতে চাইছে। তো আসলে গভর্নমেন্ট যেটা নিয়ম করেছে সেই নিয়মেই থাকা উচিত। আমরা কুড়িল যদি যেতে চাই কেউ তাহলে বাম দিকে কুড়িল চলে গেছে, বাম সাইডে কুড়িলের নামতে পারবো। তো আমরা কুড়িল যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে নামবো। এয়ারপোর্টের ওয়েটা আমরা ইউজ করব। দেখা যাচ্ছে যে খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছে সোডিয়াম ইউজ করতে। এখানে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে হয়তো বা থামা নিষেধ, তো তারা সেভাবেই করে হয়তো বা রাউন্ড দিচ্ছে যাতে এখানে কেউ বা এখানে রক্ষণাবেক্ষণে যারা আছে মাঝে মধ্যে তাদেরকে দেখা যাচ্ছে যে এখানে কেউ যাতে না থামে সেভাবে। তো আমরা ঢাকা রিজেন্সি দেখছেন আপনারা সামনে, ঢাকা রিজেন্সির কাছে চলে এসেছি। তো আমরা এয়ারপোর্টের দিকে নামলে থার্ড টার্মিনাল যেটা পড়ছে এয়ারপোর্টের ওই পাশ দিয়েই নামবো। লা মেরিডিয়ান সামনেই রয়েছে আমাদের। আটশো মিটার পরে আমরা নেমে যাব, যতটুকু মনে হচ্ছে আর কি। তো হ্যাঁ, 1 কিলোমিটারেরও কম আমরা নামাম আমাদের অবস্থা। তো আমরা বন্ধুরা বামে দেখছি যে নতুন এয়ারপোর্ট যেটা করেছে, থার্ড টার্মিনাল যেটা করেছে, এটার স্থাপনাটা দেখতে পাচ্ছি। তো এর পাশ এসে আমরা নামবো। সো এখানে অনেকেই গাড়ি থামিয়ে হয়তোবা ছবি নেওয়ার চেষ্টা করছে। আমরা নেমে যাব থার্ড টার্মিনালের পাশে এসে। হয়তোবা কোনো এক সময় এই রুটটা ডাইরেক্ট চলে যাবে টার্মিনালের ভিতরে, হয়তোবা জানি না। আর আমরা কিন্তু এখান দিয়ে না নামবো, হচ্ছে ঠিক সামনে আরেকটা রোড আছে, ওয়ে আছে, ওই ওয়েতে আমরা নেমে যাব। আর এই যে থার্ড টার্মিনাল, খুবই সুন্দর থার্ড টার্মিনাল। আমার ঠিক বাম পাশে, আপনারা হয়তোবা খেয়াল করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। খুবই নাইস করেছে থার্ড টার্মিনাল, এটা একেবারে অত্যাধুনিক একটা টার্মিনাল হবে। তো দেখা যাক কমপ্লিট হোক, তারপরে থার্ড টার্মিনাল হয়তো আমরা পরবর্তীতে আমাদের ভিডিওতে চলে আসবো ইনশাল্লাহ। আমরা নেমে গেলাম থার্ড টার্মিনাল, গোল ঘেঁষেই পাশ ঘেঁষেই, কিন্তু নিচে অনেক জ্যাম, অনেক জ্যাম, অনেক জ্যাম। আমরা আবারও ঠিক আপনার এয়ারপোর্টের ফ্রন্ট সাইড দিয়েই আমরা ইউ টার্ন নিয়ে আবার ওঠার চেষ্টা করব। এয়ারপোর্ট পার হয়ে হাতের বাম দিক দিয়ে আবারও প্রবেশ করছি। তো এক্সপ্রেসওয়েতে প্রবেশের পথ এটি, এবং নামবো হচ্ছে আমরা ফার্ম গেটে নামবো। আমরা টোল আমরা দিলাম হচ্ছে এয়ারপোর্টের ফ্রন্ট সাইড থেকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন হয়েছে বা লা মেরিডিয়ান এর মুখেই, প্রবেশ মুখেই তারা টোল প্লাজা করেছে। এখানে আমরা টোলটা দিয়ে চলে যাচ্ছি আবারও সেই হাইওয়ে ধরে, এক্সপ্রেস হাইওয়ে ধরে ফার্ম গেটের দিকে নামবো। ওকে বন্ধুরা, সাথেই থাকুন এবং দেখতে থাকুন ঢাকা ফার্স্ট এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে।
যে রোডে আসতেছে। তো বন্ধুরা আমরা নেমে যাব ফার্ম গেটের দিকে। তো একটা বিষয় খেয়াল করবেন বা আমি তুলে ধরছি যে নামার যে ওয়েটা এটা কিন্তু অনেকটাই সরু এবং খুব বাঁক আছে এবং খুব ডাউন করেছে। দেখেন একেবারে ডাউনে চলে যাব। তো যদি কখনো বাইক যারা চালায়, যদি এখানে বাইক পারমিশন দেয়, তাহলে কিন্তু খুবই সাবধানে এই প্লেসটায় খুবই সাবধানে চালাতে হবে এই জায়গাটায়। তো এটা কিন্তু একটা সতর্কতামূলক আমি বার্তা দিচ্ছি আপনাদের কাছে যে এই জায়গাটা কিন্তু খুবই সতর্কতার সাথে আমাদের ড্রাইভ করতে হবে। শুধু বাইক না, প্রাইভেট কার বা অন্যান্য যানবাহন যদি আমরা চালিয়ে আসি, এই জায়গাটা অনেক বড় বাঁক এবং খুবই ঢাল করেছে। তো এই জায়গাটা কিন্তু সতর্কতার সাথে আমাদের ড্রাইভ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি ফার্ম গেটের দিকে। ফার্ম গেট নেমে আমরা ইউ টার্ন নিয়ে আমরা চলে আসবো আবারও সেই
বিজয় সরণির দিকে চলে আসবো, অথবা আপনি ইউটার্ন নিয়ে আপনারা যেখানে যেতে চাচ্ছেন চলে যাবেন। তো নামতে হবে আপাতত ফার্মগেটের দিকে, কারণ অন্যান্য ওয়েগুলি আমার মনে হয় কাজ কমপ্লিট হয়নি। তো চলে যাচ্ছি ফার্মগেটের দিকে, নেমে যাচ্ছি বন্ধুরা। আজ আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম দিনের যেই এই এলিভেটেড এক্সপ্রেসের সৌন্দর্য বা এটা কাঠামোগত কি অবস্থান বা এর পারিপার্শ্বিক অবস্থা, দেখালাম রাতের এলিভেটেড এক্সপ্রেস, ঢাকা ফার্স্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা। তো এই পর্যন্ত আজকে আবারও বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। এর পরবর্তী ভিডিওটি নতুন কোনো স্থানে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আজ তাহলে এ পর্যন্তই বিদায়। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।